আসসালামু আলাইকুম। আমি কিছুদিন আগে শর্ট ভিডিও দিয়েছিলাম, মানে কয়েকটা ইউটিউবে আর টিকটকে। তো অনেকে জিজ্ঞেস করছিলেন যে ভাই এই বাড়িটা কোথায়, এই বাড়িতে কেউ থাকে না। সত্যি কথা বলতে আমি ছোটো থেকে দেখতেছি এই বাড়িটা এরকম পরিত্যক্ত। মানে আগে একটু ভালো ছিল, পরে মানে একদম কেউ থাকে না যখন, তখন এই বাড়িটার এই অবস্থা আর কি। বাইরে দুইটা সেকশন আছে, এটা হচ্ছে একটা, আরেকটা হচ্ছে ওই যে ওইটা, ওটার ভিতরে কোনো যাই নেই। তো বিস্তারিত বলতে পারতেছি না, কারণ এই বাড়ির মালিককে বা আমি জানি না। আমি জানি যে এই বাড়িটা একমাত্র পরিত্যক্ত হয়ে আছে। এই বাড়ির আশেপাশে দিয়ে কোনো বাড়ি নেই, মানে আছে মোটামুটি প্রায় 2-3 মিনিট লাগে, বা আশেপাশে কোনো বাড়ি নেই। এই বাড়িটা হচ্ছে মাঝখানে পরিত্যক্ত। আমি ছোট থেকে দেখতেছি এই বাড়িটা আমি এরকম পরিত্যক্ত অবস্থা। কিন্তু এই বাড়িটা দেখা হয় কি, এবার পাশ দিয়ে একটা রাস্তা আছে, আমরা মানে শর্টকাটে আসতে পারি আর কি আমাদের বাসায়, কিন্তু এটা আমাদের মেইন রাস্তা না। তো এই শর্টকাটে আসার জন্য এই বাড়ির পাশ দিয়ে আমাদের যেতে হয়। আমরা না, এলাকার বেশিরভাগ মানুষ এই রাস্তা দিয়ে যায় শর্টকাটের কারণে, ঠিক আছে। তো চলুন ওই বাড়িটা আমরা দেখি, ওই বাড়ির ভিতরে কি আছে। এরকম পরিত্যক্ত বাসায় অনেক সময় জিন, তারপর বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক করে অনেকে। তো যেই সব জায়গায় যেই জিনিসগুলো আছে ওই জায়গায় রেখে দেওয়াই উত্তম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এই শর্টকাট রাস্তা। আর একটা পুকুর আছে এই জায়গায় পরিত্যক্ত, যেটা ময়লা টলা ফালায় মানুষ, মানে একদম গ্রামের ভিতরে বসে আর কি। এই যে বাড়িটা এই অবস্থায় আছে। মাঝে মাঝে ভয় করা, এই জায়গায় মনে হয় সাপ থাকতে পারে অনেক সময়, তো এই জন্য আসার সাহস হয় না কখনো। আর এই যে পুকুর, যেটা বলছিলাম যে এই পাশে একটা আর এই পাশে একটা। আগে দেখছিলাম মাছ চাষ করতো এই জায়গায়। এই হচ্ছে বাড়ি। আর এই জায়গায় আমি যতদূর দেখছিলাম যে একটা ইয়া ছিল, মানে রান্নাঘর ছিল মাটির। এই যে মাটির চুলা, যেটা ভেঙে অবস্থা পুরো খারাপ। তো আর একটা ওয়াশরুম ছিল এইদিকে সম্ভবত, জানার মতে ওটা এখন নাই। আর এটা মোটামুটি একটা ইয়া ছিল, রান্নাঘর ছিল, মানে যেটা কি বলে গ্রামের ওইটা। এখন তো মোটামুটি আশেপাশে অনেক বাড়ি হয়ে গেছে, যেমন একটা বাড়ি, তারপর ওই দিকে অনেক দূরে দূরে বাড়ি আছে। আর এই পাশে একটা বাড়ি আছে, এইদিকে বিল্ডিং। এর আশেপাশে আর কোনো বাড়ি নেই, চারিদিকে ক্ষেত, ধান ক্ষেত, বিভিন্ন জিনিসপত্র। ভিতরে ঢোকার সাহস পাচ্ছি না, কারণ ভয় করতেছে আর কি। আমি অনেক দিন আগে 2020 বা 21 সালের দিক দিয়ে আমার শর্ট ফিল্ম বানাচ্ছিলাম আমাদের ছোটো ভাই ব্রাদার নিয়ে।
মানে ভূতের যেটা আর কি। তখন মোটামুটি ভালো ছিল, এখন অবস্থা আরও খারাপ। রাত্রে তো একদমই আসা যায় না, এই দেখেন কি অবস্থা। আমার লিটারেলি মশায় কামড়া অবস্থা খারাপ, মশায় কামড়ার অবস্থা খারাপ বানায় ফেলছে। সরি যেটা বলতেছিলাম, এই হচ্ছে আরেকটা রাস্তা। ও শিট, সি 8 পোষা মাছ। আমি যে থাকতে পারতেছি না, অনেক কম। একটা জিনিস দেখেন, আমি এই জায়গায় যে আসছি, মশা যে পরিমাণ কামড়াইতেছে, এই যে দেখেন নড়াইতেছি, মশা যাইতেছে না। এই যে এখন গেছে, মশার অবস্থা আর বানাই বলছে আমার। ও যেটার কথা বলতেছিলাম, এই হচ্ছে আমাদের রাস্তা, শর্টকাট যেটা আমরা আসতে পারি। এই যে রাস্তাটা দিয়ে এই বাড়ি, আর এই যে এই রাস্তাটা দিয়ে আমরা শর্টকাটে আসতে পারি আমাদের গোবরচর বাস স্ট্যান্ড থেকে, ঠিক আছে। আর এই যে বাড়িগুলো আশেপাশে, ঠিক এই পাশেই এই বাড়িটা, ঠিক আছে। তো অনেকে জানতে চেয়েছিলেন যে বাড়িটা কোথায়, এই বাড়িটা কেউ থাকে না, এই বাড়িটা কী অবস্থা, কি লেনদেন। আমি প্রায় সময় দেখি এই জায়গায় এই বাড়িটা এই অবস্থায় আছে। মাঝে মাঝে দেখি ছেলেবেলে বসে থাকে, আর অনেক লোক আবার এই জায়গায় কী বলবো এটারে, মানে বাজে জিনিসপত্র খায় আর কি, আপনারা অনেকে বুঝতে পারছেন। সো থাকতে পারতেছেন এই জায়গায়, মানে কেমন জানি লাগতেছে আমার কাছে। আবার সন্ধ্যা হয়ে আসতেছে, রাত্রে দিয়ে তো মানে এই বাড়িতে গিয়ে আসতে পারে না, কিন্তু আশেপাশে কোনো লাইটই থাকে না মেনভাবে, যেটা এই জায়গায় একদম নিরিবিলি পরিবেশ। দিনে দেখেন কী অবস্থা, সিমসিম কোনো অবস্থা আছে, তারা বোঝেন রাত্রে কী অবস্থা। প্রায় 6 মাস আগে বা 1 বছর আগে দেখছিলাম যে আমরা এই বাসায় একজন ভাড়াটিয়া থাকতো, মানে একটা পরিবার থাকতো। তো আশেপাশে কারেন্ট ছিল না, লাইন টাইনে তারপর কারেন্ট দিয়ে থাকছিল অনেক দিন। তো ওনারা মোটামুটি একটু কন্ডিশন ভালো করে থাকছিল আর কি, এখন একদম থাকার উপযোগী না। তো আমি দেখছিলাম আর কি, হ্যাঁ আমরা তো এই জায়গায় যে পাশ বলছিলাম যে পাশ দিয়ে রাস্তা আছে, যখন আমরা আসতাম প্রায় সময় দেখতাম যে একটা পরিবার থাকতো এই কোটটাতে, ঠিক আছে, ওইটাতে না, এই কোটটাতে থাকতো আর কি। তো এখন আর কেউই থাকে না, এখন একদম একটা পরিত্যক্ত অবস্থায় আছে। এটা দেখেন, মানে কি বলবো, এটার অবস্থা পুরোই খারাপ। যদি এবার নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।